ইরানের বিরুদ্ধে পূর্ব কোনো ঘোষণা ছাড়াই একতরফা যুদ্ধ শুরু করে ইসরায়েল। এমনকি ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রও অবৈধ ইরান আক্রমণে সরাসরি যোগ দেয়। এদিকে ইরানের পক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্ট পুতিন ইরানকে দীর্ঘদিনের মিত্র আখ্যা দিয়েছেন। অন্যদিকে ইরানে যেই আক্রমণ করুক না কেন তা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এমন পরিস্থিতিতে অনেকটা কোণঠাসা অবস্থা তৈরি হয়েছে নেতানিয়াহুর। থেমে নেই ইরানও। যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নিতে কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। কাতারের মার্কিন ঘাঁটিতে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কাতারের সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, কাতারের রাজধানী দোহার উপর দিয়ে অগ্নিশিখা উড়ে যেতে দেখা যাচ্ছে। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে, তারা কাতারে অবস্থিত মার্কিন সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড সদর দপ্তর আল উদেইদ বিমান ও ইরাকের আসাদ সামরিক ঘাঁটিতে লক্ষ্য করে হামলা চালিয়েছে। বিজয়ের বার্তা নামে অভিযানটি পরিচালনা করেছে ইরান। হামলার ঘণ্টাখানেকের মধ্যেই পেন্টাগন জানিয়েছে, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে স্বল্প ও মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। আল উদেইদ ঘাঁটি দীর্ঘদিন ধরেই ইরানের নজরদারিতে ছিল এবং তেহরান আগেই হুঁশিয়ারি দিয়েছিল, তাদের পারমাণবিক স্থাপনায় হামলা হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা জবাব দেওয়া হবে। এরই মধ্যে বিশ্বজুড়ে নিজেদের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন দেশে বসবাসরত মার্কিন নাগরিকদের সতর্ক করে একটি বিবৃতি দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে দেশটির মার্কিন দূতাবাস। আশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।